হাইলুরনিক অ্যাসিড কি দীর্ঘদিন ব্যবহারে ত্বককে শুষ্ক করে ফেলে? তাহলে কি আমাদের রুটিন থেকে সব হাইলুরনিক অ্যাসিড প্রোডাক্ট বাদ দেওয়া উচিত? নাকি এমন কোনো হাইলুরনিক অ্যাসিড প্রোডাক্ট আছে যা ব্যবহারে ত্বক শুষ্ক হবে না? এসব প্রশ্নের উত্তর জানতে এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকবেন। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে আমি ধন্যবাদ দিয়ে নিতে চাই কোরিয়ান ট্রেন্ডি শপকে। কেন ধন্যবাদ দিচ্ছি সেটা আপনারা ভিডিও দেখতে দেখতেই জানতে পারবেন। চলুন শুরু করে দিই। হাইলুরনিক অ্যাসিড মূলত একটি হিউমেকট্যান্ট। হিউমেকট্যান্ট মূলত পানিকে আকৃষ্ট করে এবং ধরে রাখতে পারে। অ্যাসিড শুনে যারা ভয় পেয়ে যাচ্ছেন তারা একটু জেনে নিন যে হাইলুরনিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনে ন্যাচারালি থাকে এবং ত্বকে উজ্জ্বলতা, প্লাম্পনেস এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এবং একই সাথে ফাইন লাইন্স এবং বলিরেখা প্রতিরোধেও সাহায্য করে। এখন নিশ্চয়ই কারো ইন্টারেস্ট জেগেছে, আপনার ঘটমটের নাম শুনলেই কেন ভয় পেয়ে যান? তো যেটা বলছিলাম, বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের যে ন্যাচারাল হাইলুরনিক অ্যাসিড সেটার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে এবং এই কারণেই স্কিন কেয়ার প্রোডাক্টের মাধ্যমে আমরা সেই হাইলুরনিক অ্যাসিডের যে চাহিদা সেটা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করি। তাহলে তো সব ভালোই হওয়ার কথা। তাহলে কেন বলছি হাইলুরনিক অ্যাসিড ব্যবহার করে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে? কারণ এরকম একটি শঙ্কার কথা রিসেন্টলি অনেক বেশি শোনা যাচ্ছে। অনেকেই তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছেন যারা হাইলুরনিক অ্যাসিড ব্যবহার করার পরে যাদের মনে হয়েছে যে তাদের ত্বক আগে থেকে আরো শুষ্ক হয়ে গেছে। বিশেষ করে একটি ইউটিউব ভিডিও যেখানে 𝗞𝗍𝗍 যিনি একজন ডার্মাটোলজিস্ট বলেছেন যে হাইলুরনিক অ্যাসিড স্কিন কেয়ার প্রোডাক্টের একটি অপ্রয়োজনীয় উপাদান। ল্যাবরেটরিতে তৈরি হাইলুরনিক অ্যাসিড মোটেও হাইড্রেটিং নয় এবং হাইলুরনিক অ্যাসিড ব্যবহারে উল্টো ত্বকের পানি শূন্যতা বেড়ে যায়। এই বক্তব্যগুলো দেওয়ার পর হাইলুরনিক অ্যাসিডের ব্যবহার নিয়ে আমাদের আশঙ্কা বহু গুণে বেড়ে গিয়েছিল এবং এই আশঙ্কা অত্যন্ত যৌক্তিক। মানে আমি এত টাকা দিয়ে একটা হাইলুরনিক অ্যাসিড কিনছি যেটা আমার মূলত ত্বকের শুষ্কতা বা পানি শূন্যতা রোধ করার কথা, সেটা উল্টো আমার পানি শূন্যতা আরো বাড়িয়ে দিচ্ছে। তাহলে কেন আমি এটা ব্যবহার করব? এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আগে প্রাসঙ্গিক একটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের একটু জানাতে চাই। সে প্রোডাক্টটি হলো কোরিয়ান W.Skinlab ব্র্যান্ডের হাইলুরনিক অ্যাসিড টোনার। অবশ্য এখন হাইলুরনিক অ্যাসিড নিয়ে আপনাদের মনে যে শঙ্কা, এটা একেবারেই অমূলক নয় এবং 𝗞𝗍𝗍 যে কথাটি বলেছেন সেটা সম্পূর্ণ ভুল নয়। কোন অংশটুকু ভুল এবং কোন অংশটুকু সঠিক সেটা নিয়ে আমি কথা বলবো। তবে তার আগে আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই এই W.Skinlab এর যে হাইলুরনিক অ্যাসিড সিরামটি সেটা কখনোই আপনাদের ত্বককে শুষ্ক করে ফেলবে না। হ্যাঁ, এত বড় দাবি? জানেন যে আমি সহজে কোনো প্রোডাক্ট নিয়ে খুব এত কনফিডেন্সের সাথে বা এত স্ট্রং কোনো দাবি করি না। কেন করছি তার পিছনে অনেক বড় একটি কারণ হলো এই প্রোডাক্টের উপাদান এবং ফর্মুলেশন। এই প্রোডাক্টটি শুধুমাত্র হাইলুরনিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে তা না, হাইলুরনিক অ্যাসিড ছাড়াও হাইড্রোলাইজড কোলাজেন, সিটিলাইসিটিক এক্সট্র্যাক্ট, লিকোরিস রুট এক্সট্র্যাক্ট, গ্রিন টি এক্সট্র্যাক্ট, রোজমেরি লিফ এক্সট্র্যাক্ট, গ্লিসারিন, বুটাইল গ্লাইকল এবং প্যান্থানলের মতো একাধিক হাইড্রেটিং ও ময়েশ্চারাইজিং উপাদান ব্যবহার করা হয়েছে। প্রোডাক্টের টেক্সচার পানি থেকে সামান্য ভারিয়ে একটু ঝাঁকালে চমৎকারভাবে বাবল সৃষ্টি করে। এটা টেক্সচার একটু স্লিপারি, ত্বকে বেশ ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, একেবারে স্টিকি মনে হয় না। টোনারটি খুবই ময়েশ্চারাইজিং। গ্রীষ্মকালের দিনের বেলা এটা ব্যবহারের পর আপনার বেশিরভাগেরই ময়েশ্চারাইজার ব্যবহার দরকার পড়বে না। তবে যদি আমার মতো ঠান্ডার দেশে থাকেন বা এসিতে কাজ করেন, এসিতে থাকা হয় বেশি, তাহলে সেক্ষেত্রে ময়েশ্চারাইজার লাগিয়ে নেওয়াই রেকমেন্ড করবো। এটা পাওয়া যায় 250 ml এর একটি বিশাল বোতলে, যেটা মাত্র 1120 টাকা। এছাড়া এই ব্র্যান্ড এই প্রোডাক্ট নিয়ে কোরিয়ান ডার্মাটোলজি রিসার্চ ইনস্টিটিউটের সহায়তায় বেশ কিছু ক্লিনিক্যাল টেস্ট যেমন ইরিটেশন টেস্ট, ময়েশ্চার টেস্ট করেছে, যেগুলো 100% গ্যারান্টি না হলেও নিশ্চিতভাবে ত্বকের ময়েশ্চারাইজেশন বাড়াতে এবং সেন্সিটিভ ত্বকের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা কিছুটা হলেও বাড়িয়ে দেয়। কোরিয়ান ট্রেন্ডি শপ বাংলাদেশে W.Skinlab এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, তাই তাদের কাছ থেকে এই প্রোডাক্ট ক্রয় করলে নকল হওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয় বড় কারণ হলো হাইলুরনিক অ্যাসিড এবং আমাদের ত্বকের কার্যপদ্ধতি। 𝗞𝗍𝗍 হাইলুরনিক অ্যাসিড নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার 10% সঠিক, বাকি 90% বেঠিক। হাইলুরনিক অ্যাসিড ব্যবহারে ত্বক ধীরে ধীরে শুষ্ক হয়ে যায়, এটা সম্পূর্ণ থিওরি ভিত্তিক, অর্থাৎ এর সপক্ষে কোনো রিসার্চ এখন পর্যন্ত হয়নি, নির্ভরযোগ্য রিসার্চ, বরং এর উল্টো রিসার্চ আছে। মানে হাইলুরনিক অ্যাসিডের উপরে ময়েশ্চারাইজেশন ব্যবহার করা না হলেও ত্বকের ময়েশ্চারাইজেশন বৃদ্ধি পায়, এরকম একাধিক রিসার্চ আছে। এই ব্র্যান্ডটিও কিন্তু এমন একটি রিসার্চ করেছে তাদের হাইলুরনিক অ্যাসিড টোনার নিয়ে। 𝗞𝗍𝗍 সহ তার মতো আরো 2-1 ডার্মাটোলজিস্টের যুক্তি হলো যে হাইলুরনিক অ্যাসিড যদি এমন পরিবেশে ব্যবহার করা হয় যেখানে হিউমিডিটি কম আছে, তাহলে নাকি আমাদের ত্বক থেকে হাইলুরনিক অ্যাসিড পানি শুষে নেয়। আমি বাস্তবে আসলে এই চিন্তার কোনো যুক্তি দেখি না, কারণ কখনোই শীতকালে কেউ একটা টোনার লাগিয়ে ঘুরে বেড়াবে না। যেমন আমি এখন ইউকেতে বেশ ঠান্ডা পড়ে গেছে, আমি কখনোই শুধুমাত্র একটি টোনার লাগিয়ে মুখে ঘুরে বেড়াবো না।
আবার বাংলাদেশে এখন ভীষণ গরম, আপনি দিনের বেলা চাইলে অনায়াসে ময়শ্চারাইজার বাদ দিয়ে শুধু এই টোনারটি ব্যবহার করতে পারেন, যেহেতু এটি অনেক ময়শ্চারাইজিং, বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য এটি পারফেক্ট। কিন্তু যারা শুষ্ক ত্বকের অধিকারী তারাও যদি শুধুমাত্র এই টোনারটি ব্যবহার করেন এবং ময়শ্চারাইজার ব্যবহার স্কিপ করেন, তারপরও তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশে হিউমিডিটির পরিমাণ অনেক বেশি। বাতাসে পানির এত আধিক্য যে হাইলুরনিক অ্যাসিডের দরকার পড়বে না আপনার ত্বক থেকে পানি শুষে নেওয়ার জন্য। ঠিক। নাম্বার 3, ওনাদের ভাষ্য অনুযায়ী বাতাসে হিউমিডিটির পরিমাণ কম থাকলে হাইলুরনিক অ্যাসিড নাকি ত্বকের ভিতরের লেয়ার থেকে পানি টেনে ত্বকের উপরের লেয়ারে নিয়ে আসে এবং সেটা যখন বাষ্পীভূত হয়ে যায় তখন ত্বকের ভেতরের লেয়ার পানি শূন্য হয়ে পড়ে। এই চিন্তারও আমি কোনো মানে দেখি না, কারণ আমাদের ত্বকের ভিতরের লেয়ারে পানি সরবরাহ হচ্ছে আমাদের শরীর থেকে, এবং আপনি যত চেষ্টা করুন না কেন কিছুটা পানি আপনার লোমকূপ দিয়ে বাষ্পীভূত হবে এবং আবার সেই অভাব আপনার শরীর পূরণ করবে। এটা একটি কন্টিনিউয়াস প্রসেস, তার নিচের লেয়ার পানি শূন্য হয়ে পড়ার কোনো চান্স নেই, এবং এটাই রিসার্চে প্রমাণিত হয়েছে। এতক্ষণ আমি যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেগুলোর ভিত্তিতে বলা যায় যে W.Skinlab হাইলুরনিক অ্যাসিড টোনার ব্যবহারে আপনার ত্বক পানি শূন্য হয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। আর আমার যুক্তিগুলো রেফারেন্স হলো বোর্ড সার্টিফাইড ডার্মাটোলজিস্ট ডক্টর ড্রে এবং 𝗏𝗵𝗵 𝗧𝗿𝗲 যাদের কন্টেন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ত্বকের সমস্যা নির্ণয় এবং সমাধানের জন্য অবশ্যই আমি একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হব। তবে যদি কোনো উপাদান বা প্রোডাক্ট ফর্মুলেশন নিয়ে মতবিরোধ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আমি চোখ বন্ধ করে ডক্টর 𝗞𝟐 নয়, বরং আমি 𝗏𝗵𝗵 মতন একজন কেমিস্টের মতের উপর নির্ভর করব এবং তাদের মতামতকে বেছে নেব, কারণ এটাকে বলা হয় relevant expertise। তাহলে এই ছিল আমার W.Skinlab Hyaluronic Acid Toner রিভিউ। আমি এই প্রোডাক্টটি জোরে সোরে রেকমেন্ড করেছি, তার কারণ হলো এটা যে প্রাইস এবং এটা যে উপাদান সেই সম্পর্কে সেটা আসলে বিবেচনা করে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা যে পরিমাণ সেই অনুযায়ী এটা বেশ বাজেট ফ্রেন্ডলি, এবং এটা অনেক ক্ষেত্রে আপনাদের ময়শ্চারাইজারের খরচও বাঁচিয়ে দিবে। আপনারা আমাকে প্রায় জিজ্ঞেস করেন যে আপু আপনি এত প্রোডাক্ট রিভিউ করেন, এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা রেখে কোনটা কিনবো বা কোনটা আমার জন্য জরুরি? এটা আসলে খুব সিম্পল একটি ফর্মুলা আছে, যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। শেষ করার আগে ধন্যবাদ দিতে যাচ্ছি কোরিয়ান ফ্রেন্ডলি শপকে আজকে ভিডিওটিকে স্পন্সর করার জন্য। আর আপনারা যারা আমার কাছে প্রায়ই জানতে চান যে নির্ভরযোগ্য কোথা থেকে আপনার প্রোডাক্ট ক্রয় করতে পারেন, তাদের জন্য কোরিয়ান ফ্রেন্ডলি শপ খুব ভালো একটি অপশন হতে পারে। তাদের বেশ গোছানো একটি ওয়েবসাইট আছে, এবং শুধুমাত্র W.Skinlab না বরং কোরিয়ান বেশ কিছু নির্ভরযোগ্য ব্র্যান্ডের প্রোডাক্টই তাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তাহলে এই ছিল আজকের রিভিউ, আশা করি এটা আপনাদের উপকারে এসেছে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।